হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে এই রিডিংটা করি। আমি আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু দেখবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে তুমি অল্প একটু ভিডিও দেখে ছেড়ে দেবে, তা নয়, পুরো ভিডিওটা দেখবে। না দেখলে বুঝবে কোথায় যে তোমার গাইডনেসটা রয়ে গেছে। সেই গাইডনেসটা তোমাকে এর মধ্যে থেকে বের করে নিতে হবে, কোন জায়গাটা তোমার সাথে রেজেনেট করছে, কি রেজেনেট করছে। ঠিক আছে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, হোপোনোপোনো চ্যান্ট করবে। ইভেন যখন রিডিংটা দেখবে তখন মনের ইচ্ছেটা 3বার চ্যান্ট করবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। কি সংকেত পেলে বুঝবেন ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ করতে চলেছে? কি সংকেত পেলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ করতে চলেছে? আজকে এটা নিয়ে রিডিং করব, বেশি কথায় যাব না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলবো প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দেবে। দেখবে আমি যে বার্তাগুলো বা ইউনিভার্সের যে বার্তাগুলো তোমাদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি সেগুলো তোমাদের সাথে 100% রেজনেট করবে। যেটুকু তোমার সাথে করবে সেটুকুই তুমি নেবে, দেখবে সেটাই তোমার সাথে ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব। এখানে আসছে নাইট অফ কাপস, কিং অফ পেন্টিকেল। দেখিয়ে দিচ্ছি, কিং অফ কাপস, কিং অফ পেন্টিকেল, 6 অফ পেন্টিকেল। এখানে আসছে 7 অফ ওয়ান, এখানে এসছে 2 অফ ওয়ান। ঠিক আছে, এখানে আমি বলবো আপনার পারিবারিক সম্পদ নিয়ে, পারিবারিক সমস্যা নিয়ে আপনি একটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। হয়তো এমন কিছু আপনার সম্পদ আছে যেটা আপনি ছেড়ে দিয়ে এসেছেন, সেটাকে আপনি এখন বর্তমান যেখানে আছেন সেখানে থেকে সেই জমিটা উপর আপনার যে অধিকারটা, সেই অধিকারটা আপনি পাচ্ছেন না। ইভেন এটা হতে পারে পরিবারের সবার সাথে আপনার কোনো প্রবলেম হতে পারে, যে প্রবলেমগুলো সম্পদ নিয়ে, অর্থকড়ি নিয়ে একটা প্রবলেমের মধ্যে আপনি ফেসে আছেন। বাট সেখানে আপনি অর্থ হয়তো খরচ করছেন, অর্থ আপনি তার থেকে ইনকাম করতে চাইছেন, হয়তো জমিটা বিক্রি করে দিতে চাইছেন, বা আপনি কর্মক্ষেত্রে যেখানে আছেন সে কর্মক্ষেত্রে আপনি আপনার আর্নিং তো আসছে, বাট সেটা স্টে করছে না, টাকা পয়সা থাকছে না, কোনোভাবে না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। আপনাকে হয়তো কিছু একটা মধ্যে আবদ্ধ করে রেখেছে,
যে আবদ্ধর মধ্যে আপনি আছেন, যে কমফোর্ট জোনটার মধ্যে আপনি আছেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য অনেকটাই চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না। চারিদিক থেকে ঋণগ্রস্ত হয়েছেন, প্রচুর টাকা পয়সা আপনার প্রবলেম ফেস করছেন, প্রচুর টাকা পয়সা আপনার দরকার, সেই যেটুকু আপনার দরকার সেটুকু আপনি পাচ্ছেন না। আপনার নিজের অর্থনৈতিক দিক থেকে যে আপনি কষ্টটা করছেন, বাট ইনকাম আপনার আসছে, কিন্তু কোনোভাবে ইনকামটাকে আপনি ধরে রাখতে পারছেন না, কোনোভাবে না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। আপনার হয়তো বাড়িতে এমন কোনো কাজ আছে যেটা আপনি করতে চাইছেন, মেয়ে বিয়ে দিতে চাইছেন, বা ছেলে বিয়ে দিতে চাইছেন, বা কোনো বিজনেস করতে চাইছেন, বা আপনি বিজনেস করতেন, বিজনেসে আপনার লস হয়েছে, আপনি বিজনেসে এখন লসে রান করছেন, সেই জায়গাটা আপনি ঠিক করতে চাইছেন, বাট মানে অর্থর যেখানে প্রয়োজন আছে, সেটা যে কোনো কারণেই হোক, আপনার অর্থের প্রচুর প্রয়োজন, যে অর্থটা পেলে আপনি বাকি জীবনটা ভালোতে কাটাতে পারবেন, ভালোভাবে কাটাতে পারবেন। ঠিক আছে, এখানে আমি বলবো কারো হয়তো এখানে ফ্যামিলিগত প্রবলেম বিয়ে নিয়ে হচ্ছে, বিয়েটা হচ্ছে না কেন, বিয়েটা হবে কি না। ঠিক আছে, তবে আপনি যদি পজিটিভলি সেই জায়গাটা ফিল করতে পারেন পজিটিভভাবে, যে আমার বিয়েটা এবার হবেই, তাহলে আপনার বিয়েটা কিন্তু 100% হতে চলেছে। বিয়ে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, সেই বিয়ে প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। কিছুটা আপনার উপরে ডিপেন্ড করছে, পুরো দুনিয়াটাই আপনার হাতে আছে, পুরো দুনিয়াটাই আপনার হাতে আছে। আপনি চাইলে কিন্তু সব কিছু করতে পারেন। আপনি চাইলে আপনার বিয়ে বলুন, আপনার বিজনেস বলুন, আপনার অর্থের দিকে বলুন, আপনাকে কি করতে হবে, সেই দিকটা আপনাকে ফোকাস করতে হবে, টার্গেটটা আপনাকে সেভাবে নিতে হবে। আর টার্গেটটা নেবার পরে আপনি হবে কি না এই কথাটা কখনোই আপনি আপনার মনে আনবেন না। আপনি যেটা করছেন সেটা 100% হবে, সেই মন নিয়ে যদি আপনি কাজে এগিয়ে যান, যে কোনো কাজে, তবে দেখবেন সেই কাজটা আপনার খুব সহজভাবে হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি বলবো অর্থের যাদের প্রবলেম আছে, যে হয়তো চারিদিক থেকে ঋণগ্রস্ত হয়েছেন, টাকা পয়সা প্রচুর দরকার, বা আপনার এমন একটা জায়গা আছে যেটা আপনি বিক্রি করতে চাইছেন, আপনি সেটা পারছেন না, আপনি যেখান থেকে টাকা পাবার দরকার সেখান থেকে টাকা পাচ্ছেন না, লোন করছেন, লোনটা হচ্ছে না, এরকম কিছু যদি সিচুয়েশন থেকে থাকে, তবে আপনার সেই জায়গাগুলো ইমপ্রুভ দেখতে পারবেন। এটাই আপনার সংকেত যে আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। দুটো কার্ড এলো, নিয়ে নিই। হ্যাংম্যানের কার্ড এসছে, জাস্টিস, বাটা বাঁধা ডেক নেব এটা। ঠিক আছে, এই কার্ডটাও নেব, এই কার্ডটাও নেব। আপনার কোন ইচ্ছে পূরণ করতে চলেছেন ঈশ্বর? ঈশ্বর আপনার ভালোবাসার জায়গাটা পূরণ করতে চলেছে। আপনার যে ভালোবাসা নিয়ে প্রবলেমটা আছে, সেই ভালোবাসার জায়গাটাকে আপনাকে পূরণ করতে চলেছে। বাট এটা হতে পারে যে আপনার সঙ্গে তার অনেকটা দূরত্ব, এমন কোনো ব্যক্তি এমন আছে যে আপনার দূরত্বটা করেছে, আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে। সেই মানুষটি হয়তো এই মুহূর্তেও আপনার সাথে আছে, আপনি হয়তো তাকে বুঝতে পারছেন না, যে গোপনে আপনার সঙ্গে
শত্রুতামি করছে, ইমোশনাল আপনাকে কিছু বোঝাচ্ছে, আপনি সেটার জন্যই আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ছেড়ে অনেকটা দূরে আছেন। সেই জায়গাটা আপনার মিলনটা হবে কি না সেই চিন্তা ভাবনা যদি আপনি করে থাকেন, তবে মিলনটা আপনার 100% হবে। ঠিক আছে? সে আপনার জন্য ওয়েট করছে, সে কিন্তু আপনার জন্য ওয়েট করছে। আপনি যেমন তার জন্য ওয়েট করছেন, সেও আপনার জন্য ওয়েট করছে। দেখুন, কিছু কিছু সম্পর্ক আছে যে অন্যের জন্য নিজের ভালোবাসাকে ভেঙে দেয়। কিছু ছোটোখাটো ভুল যদি হয়ে যায়, সেই ভুলের থেকেও অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায়। বাট এখানে আমি বলবো, দুজনের একটা সুন্দর মুভমেন্ট দেখতে পাচ্ছি, কারণ দুজন দুজনকে এতটাই ভালোবাসেন যে একে অপরকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। সেই কষ্টটাকে নিবারণটা আপনি করতে পারবেন। সেই আপনি যাকে ভালোবাসেন তাকে আর একবারের মতো সুযোগ দিয়ে দেখুন, সেই মানুষটি অটোমেটিক দেখবেন আপনার সাথে ভালো বিহেভিয়ার করছে। আগের মতো কষ্টটা আর আপনাকে পেতে হবে না। এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। এটা বলবো যে আপনি হয়তো চিন্তা করছেন আমি ওকে আনতে যাব না, সে হয়তো আপনি হয়তো বলছেন আমি তাকে আনতে যাব না, আর সে বলছে যে আমি আগে এগিয়ে যাব না। এই যে দুজনের মধ্যে মান অভিমান চলছে, সে আসবে আমার কাছে বা আমি কেন যাব তার কাছে, সে ভুল করেছে, সে আমার কাছে এসে ক্ষমা চাইবে বা সে আমাকে এসে বলবে আমার ভুল হয়ে গেছে, তারপরে আপনার রিলেশনটা ঠিক হবে। দুজনে যদি এইভাবে জেদ ধরে বসে থাকেন, তাহলে দুজনের মিলনটা তো কেউই করাতে পারবে না, স্বয়ং ঈশ্বরও পারবে না। ঠিক আছে? আপনাদের দুজনের জন্য অনেকটাই ওয়েট করছেন, বাট কেন আপনাদের মধ্যে দূরত্বটা? আপনারা নিজেকে একটু অ্যাকসেপ্ট করে নেওয়ার চেষ্টা করুন। ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়ে থাকে, যেই ভুল করে থাকুক না কেন, আপনি করুন আর আপনার পার্টনার করুন, আপনার ভালোবাসার মানুষ করে থাকুক, আপনার হাজব্যান্ড করে থাকুন, গুরুতর ভুল করেছে, হয়তো অন্যায় করেছে, দিন না আর একবার ক্ষমা করে। দেখুন না, যে ক্ষমা করে সে কিন্তু মহান। ঈশ্বর যদি ক্ষমা করে দেন, আমরা তো সাধারণত মানুষ, ভুল ত্রুটি, আমাদের ইগো আমাদের জীবনটাকে অনেক সময় নরক বানিয়ে দেয়। ইগোটাকে ত্যাগ করুন, ইগোর থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি তো ঠিক আছি, সে তো আমাকে ব্লক করে রেখেছে, সে তো আমার সঙ্গে কথা বলছে না, সে আমাকে আর চায় না। দেখুন, মন একটা কথা বলে আর মুখ আর একটা কথা বলে। আপনি তো তার মনটা দেখতে যান নাই, অন্তরাত্মা দেখেছেন। অন্তরাত্মা নিজেরটাই আপনি দেখতে পাচ্ছেন না, তবে আপনার ভালোবাসার মানুষটার অন্তরাত্মা কি করে দেখবেন? ঠিক আছে? মানুষের ভালোবাসার মধ্যে সিমটমের মধ্যে বোঝা যায়। কিছু কিছু সিমটম আছে যে বোঝা যায় যে মানুষটি আমাকে খুব ভালোবাসে। মানুষটি যখন দেখবেন আপনাকে কেয়ার করছে, আপনাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করছে, তাহলে ভাববেন যে মানুষটি সত্যি আমাকে ভালোবাসে। কে চায় সুখ থুয়ে দুঃখকে বেছে নিতে? কেউ চায়? কেউ চায় না। দেখুন না, আর একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন না, কি আছে? ঠিক আছে? এখানে আমি বলবো, সময়টা আপনার খুব খারাপ যাচ্ছে, বর্তমান সময়টা আপনার খুব খারাপ যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎটা আপনার খারাপ নয়। ভবিষ্যতে আপনার ইচ্ছেগুলো অবশ্যই পূর্ণ হতে চলেছে, কারণ এখানে 2 অফ কাপস এসছে, হ্যাঁ 2 অফ কাপস এসছে। 2 অফ কাপস, দেখুন তিনি আপনাকে কতটা মিস করছেন, আপনি তাকে কতটা মিস করছেন। আপনার দুজনের মিলনটা নিজেই দেখে নিন,
দেখতে পাচ্ছেন দুজনের মিলনটা। ঈশ্বর আপনাদের সাপোর্ট করছে, ঈশ্বর চাইছেন যে আপনাদের দুজনের মিলনটা হোক। তবে কেন নিজেদের মধ্যে দ্বন্দ্বটা করে আছেন? ঠিক আছে, যা সংকেত আপনি পাচ্ছেন সেই সংকেতগুলোকে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, ইউনিভার্স আপনাকে কোনো সংকেত দিচ্ছে আপনার কী কী ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে। আপনার ভালোবাসার মানুষটাকে যদি পেতে চান, সেই ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে। আপনার বিয়ে যদি আটকে থাকে, সে বিয়েটা আপনার হতে চলেছে। আপনার অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি ইমিডিয়েট অর্থকড়ির প্রবলেমটা সলভ করতে চলেছেন। আপনার কোনো জায়গা, জমি, বাড়ি, গাড়ি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও আপনি সলভ করতে চলেছেন। কারণ আপনি যদি কোনো কেনাবেচা করতে চান, তবে কেনাবেচা আপনি করতে পারবেন। বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি বিক্রি করতে চাইছেন, এরকম যদি কোনো সিচুয়েশন থেকে থাকে আপনার, তবে সেই জায়গাটা আপনি ইমপ্রুভ করতে চলেছেন। আপনার বাড়িটাও বিক্রি হবে, আপনার জায়গাটাও, আপনার বাড়ি যদি করতে চান সেটাও হবে, আপনার জায়গা যদি বিক্রি করতে চান সেটাও হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে সবসময় পজিটিভ ফিল করতে হবে। হ্যাঁ, আমার জায়গাটা বিক্রি হয়ে গেছে, বা আমার বাড়িটা, এই ফ্ল্যাটটা আমার কেনা হয়ে গেছে, এরকম বলতে হবে, পজিটিভ ফিল করতে হবে। তবে দেখবেন আপনি কোনো কাজে আটকে থাকবেন না। আমার বিজনেস চলছে, হ্যাঁ ভালো চলছে, না ওই ভালো না, এখন তো না ভালো চলছে না, এই যে এইগুলো কথাগুলো যখন বলবেন, তখন আপনার ভেতরে পজিটিভ এনার্জিটা বেরিয়ে যাবে। আপনি নেগেটিভকে আহ্বান দিচ্ছেন, নেগেটিভকে আহ্বান দিচ্ছেন। কেন? নেগেটিভকে যতটা পারেন দূরে সরিয়ে দেবেন। আমার সাথে কোনো অন্যায় হবে না, আমার সাথে কোনো খারাপ কিছু হবে না, আমার সাথে ঈশ্বর আছেন, সবটা ঈশ্বরের উপরে ছেড়ে দিন। আপনার দুঃখ কষ্ট যা কিছু আছে, আমি মুখে বললাম ছেড়ে দিয়েছি, তাহলে হবে না। আপনি ছেড়ে দিয়েছেন, ভেতরে বলবে, আপনার ভেতরটা যদি বলে যে ছেড়ে দিয়েছি, তবে দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি দেখতে পারবেন। আর যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের আর্থিক কোনো প্রবলেম হয়ে থাকে, তারা, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, চক্রগুলো হিলিং করুন, চক্রগুলো হিলিং করুন, আপনাদের প্রবলেম আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। ঠিক আছে? দেখব আর কী বার্তা আছে, কী কী সংকেত পেলে বুঝবেন ঈশ্বর আপনার ইচ্ছে পূর্ণ করতে চলেছে। টু অফ কয়েন, আপনার ভালোবাসার মানুষকেও আপনি পাবেন। আপনি অর্থের যদি প্রবলেমে পড়ে থাকেন, অর্থের প্রবলেমও আপনার সলভ হবে। আপনার যে কোনো মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। দেখুন, আপনি মানুষটা হয়তো খুব সোজা সরল মানুষ, সাদাসিধে মানুষ, আপনার মধ্যে কোনো ঘোর প্যাচ নেই, আপনি কোনো খারাপ কিছু করেন না, আপনি সব সময় পজিটিভ থিঙ্কিংয়ে থাকেন, বাট তারপরেও আপনার জীবনে কষ্ট আসছে। দেখুন, একটা কথা সব সময় মনে রাখবেন, এটা আমি প্রতিটা ভিডিও প্রায় বলে থাকি, যখন আপনি ভাববেন খুব কষ্টের মধ্যে আছেন না, তখন ভাববেন ঈশ্বর আপনার সাথে আছে। আপনি যখন কষ্টে থাকবেন, কেউ আপনার পাশে থাকবে না। আপনি দেখবেন, আপনি যখন দুঃখে কষ্টে থাকবেন, তখন আপনার পাশে কেউ থাকবে না, কোনো আত্মীয় স্বজন, আপনার ঘরের ফ্যামিলির লোক পর্যন্ত থাকবে না আপনার সাপোর্টে। আপনি যখন দিতে পারবেন, করতে পারবেন, তখন আপনি ভালো হবেন। যখনই আপনি দিতে করতে পারবেন না, কমজোরি হয়ে যাবেন, যখনই আপনার আর্থিক কোনো প্রবলেম হয়ে যাবে, তখন দেখবেন আপনার থেকে সবাই দূরে সরে যাবে। এটাই হয়।
এখনকার মেয়েরা তো সংসার করতেই চায় না, একজনের সাথে না একজনের সাথে বেরিয়ে চলে যায়। তো আপনার যদি পয়সা থাকে তাহলেই আপনার ফ্যামিলি ঠিক থাকবে। এখানে দেখুন 2 অফ কয়েন্স এসছে। 2 অফ কয়েন্স হচ্ছে আপনার জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা সব কিছু আপনি নিজের হাতে তৈরি করেছেন, তাই আপনি এই মুহূর্তে খুব ভালো আছেন। কিছু আপনি একটা করতে চাইছেন, ভালোবাসা নিয়ে হতে পারে, আপনার কোনো কর্মজগৎ নিয়ে হতে পারে, কিছু একটা তৈরি করতে চাইছেন, বা কোনো কিছু আপনি তৈরি করতে চাইছেন, বা মানে কিছু বানাতে চাইছেন, মানে সেটা আপনার বাড়ি হতে পারে, আপনার গাড়ি হতে পারে, আপনার বাড়িতে মানে আর্ট কলা, ঠিক আছে, সেটা আপনি আপনার মনের ইচ্ছেটাকে, এমন কিছু একটা মনের মধ্যে আপনার চলছে, সেই ইচ্ছেটাকে আপনি পূরণ করতে চাইছেন বাট পূরণ করতে পারছেন না, সেই জায়গাটা আপনি ইমপ্রুভ করতে চলেছেন। দ্য ফুল মুন, আপনি শুরু করতে চাইছেন শুরুর থেকে, শূন্য থেকে শুরু করতে চাইছেন, আনন্দে থাকতে চাইছেন, খুশি থাকতে চাইছেন। দ্য ফুল মুন, মনের মধ্যে একটা পজিটিভ ফিল করছেন সব সময়ের জন্য, যে পজিটিভ এনার্জি কাজ করছে, ঠিক আছে। এখানে আসছে নাইট অফ ওয়ান। এই কার্ডটা এলে না আমার মনে হয় যে কৃষ্ণ ভগবান সবসময় আপনার উপরে হাত দুটো রেখেছেন। আমার কেন যেন এই কার্ডটা এলে এটা মনে হয় যে কৃষ্ণকে, কেউ হয়তো এখানে আপনারা আছেন কৃষ্ণের ভক্ত, কৃষ্ণকে খুব ভালোবাসেন, গোপালকে খুব ভালোবাসেন, তার উপরে আপনি ভরসা করেন, তবে অবশ্যই সেটা আপনার সলভ হবে। আপনি যদি তার উপরে ভরসা রাখেন, আপনার প্রত্যেকটা মুভমেন্ট আপনি পরিবর্তন দেখতে পাবেন। এখানে আসছে দ্য ফুল, দ্য ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানের কার্ড এসছে। আপনি সবাইকে ভালো রাখতে চান, খুশিতে রাখতে চান, আনন্দ দিতে চান, বাট আপনাকে সবাই ভুল বোঝে, এই জায়গাটা আপনি কষ্ট পান খুব, যে আমাকে কেন সবাই ভুল বোঝে, আমি তো সবার ভালো চাই। এটাই হয়, যখন আপনি সবার ভালো চাইবেন তখন আপনাকে সবাই ভুল বুঝবে, এটাই নিয়ম। এখানে বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কয়েন, মানে অর্থ, আপনার হাতে প্রচুর অর্থ আসবে, প্রচুর অর্থ আসবে আপনার। দুটো এঞ্জেলের কার্ড নেব। ফরগিভনেস, এখানে একটু আগে আমি বললাম যে এখানে অনেকে আছেন খুব কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের উপরে সব কিছু ছেড়ে দিয়ে রেখেছেন, আর এঞ্জেলও এটা বলছে ফরগিভনেস, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনার যে কোনো মনের ইচ্ছে পূর্ণ করতে ঈশ্বর তৈরি আছেন, বাট আমরা সেইভাবে ঈশ্বরকে বলতে পারি না, আমরা সেইভাবে ঈশ্বরের কাছে চাইতে পারি না, কারণ চাইতে হবে অন্তর দিয়ে, আপনার ভেতরে চাইতে হবে, আপনার মুখ দিয়ে চাইলে হবে না, আপনার ভেতর চাইতে হবে। ভেতর যখন আপনার চাইবে তখন মনে করবেন যে আপনার কাজ সাকসেস হয়ে গেল। কার্ডগুলো একটার সাথে একটা চিপকে থাকে। ইমপ্রুভিং হেলথ, আপনার মন মস্তিষ্ক এখন এই বর্তমান খুব একটা ভালো নেই, কিন্তু ভালো হতে চলেছে, ঠিক আছে, আপনার মন মেজাজ সব ঠিক হতে চলেছে। চুজ এ নিউ ডাইরেকশান, নতুন দিশা, নতুন কোনো দিশা আপনি খুঁজে পাবেন 100%। নতুন করে আপনার হয়তো ভালোবাসা হতে পারে, নতুন করে আপনার বিজনেস হতে পারে, নতুন করে আপনার বাড়িঘর হতে পারে, নতুন করে আপনার জীবনে কেউ আসতে পারে, ঠিক আছে।
টেক অ্যাকশান, সেই মুহূর্তেই আপনি অ্যাকশান নেবেন। এঞ্জেল এটাই বলছে, আপনাকে অ্যাকশান নিতে বলছে। আপনি যদি মনে করছেন যে ঈশ্বরের উপরে ছেড়ে দেব, তাহলে ছেড়ে দিয়ে থাকুন। আর যদি মনে করেন না আমি নিজেই সব কিছু করবো ঈশ্বরকে সাক্ষী রেখে, তবে আপনি অ্যাকশান নিতে পারেন। আপনি অ্যাকশান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আপনার ভালোটা আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। অন্য দূর থেকে হাসবে, দূর থেকে আপনার তামাশা দেখবে। ঠিক আছে? সেই সুযোগগুলো কাউকে দেবেন না। ইয়েস, 100%, এটাই সত্যি। এঞ্জেল বলছে এটাই সত্যি। সত্যকে কেউ আটকিয়ে রাখতে পারে না। সত্যটা বেরিয়ে আসে, সত্যটা বেরিয়ে আসে। দেখবো আর কি বার্তা আছে। আর একটা কার্ড নেব। দুটো কার্ড নাকি একটা কার্ড বুঝতে পারছি না। দুটো কার্ড। আবার ইয়েস এসছে, লেট গো। দেখুন এখানে এঞ্জেল বলছে মানে আপনি কিছুটা মানুষকে না লেট গো করুন, অ্যাভয়েড করুন। মানুষ যার সাথে আপনি মেলামেশা করছেন তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। ঠিক আছে? দেখুন আপনার ভালোটা দেখে মানুষ জেলাসি করবে, বাট সেটা আপনাকে বুঝতে হবে যে কে আপনার সাথে অন্যায় করতে চাইছে, কে আপনার ক্ষতি করতে চাইছে, সেই দিকটা আপনাকে দেখতে হবে। দেখুন এখানে লেট গো এসছে, এঞ্জেল বলছে লেট গো করুন। কিছু কিছু ক্ষেত্র আছে আপনি অ্যাভয়েড করে চলুন। পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনি যেটাই চাইবেন অন্তরাত্মা দিয়ে, ঈশ্বর সেটাই আপনার পূরণ করবেন। এই যে সংকেতগুলো আপনি আপনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন, এইগুলোই আপনাকে ঈশ্বর পূর্ণ করে দেবে। ঠিক আছে? এগুলোই পূর্ণ করে দেবে আপনাকে। সব সময়ের জন্য একটা পজিটিভ থিঙ্কিংয়ে ফিল করতে হবে, যাতে আপনার ভেতরে নেগেটিভ এনার্জিটা না আসে। সব সময়ের জন্য মানে হয়ে গেছে না, আমার জবটা হয়ে গেছে, আমার জমিটা বিক্রি হয়ে গেছে, আমি বাড়িটা কিনে ফেলেছি, আমার ভালোবাসার মানুষটি আমার কাছে চলে এসেছে। পজিটিভ থিঙ্কিং, এটাই করুন। রাতে শোবার সময় চ্যান্ট করুন, করে শুয়ে পড়ুন। আজকাল তো মোবাইলে অনেক কিছু আছে, ইউটিউবে যাবেন, সার্চ করবেন, সব পেয়ে যাবেন। হোপোনোপোনো চ্যান্ট করতে পারেন, সেটাও আছে কানে হেডফোন দিয়ে। হ্যাঁ, আপনি চক্রগুলো হিলিং করতে পারেন। ঠিক আছে? চক্রগুলো হিলিং করতে পারেন। ইউটিউবে যাবেন, ইউটিউবে গেলে আপনি ভুরি ভুরি দেখতে পাবেন। 7 চক্রা হিলিং সার্চ করবেন, চক্রগুলো হিলিং করুন। যারা দুঃখে কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, প্রচুর কষ্ট পাচ্ছেন, হোপোনোপোনো চ্যান্ট করুন, চক্রগুলো হিলিং করুন। হ্যাঁ, আর ডেট অফ বার্থ দিয়ে নিজের জন্মছকটা দেখে নিন। কোনো গ্রহের যদি প্রবলেম থাকে সেগুলো যেন সলভ হয়ে যায়। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার ফেসবুকেও নম্বর দেওয়া আছে, আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার নম্বর দেওয়া আছে। অনেকেই কমেন্ট করে, দিদি কী করে কথা বলবো, যোগাযোগ করব কি করে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে নম্বর দিয়েছি, তারপরেও যদি বলে যে কি করে যোগাযোগ করব, তাহলে আর কিছু বলার নেই, তবু আমি বলে দিলাম।
আমার ফেসবুক পেজে যাবে, দেখবে আমার নম্বর আছে, আর ভিডিওর মধ্যে আছে ইউটিউবে, সবাই প্রত্যেকেই আমার নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবেন।